এটা বেশ বড় ক্লাস হওয়ার কথা, একবারে দেখে শেষ করতে পারবে না, আস্তে আস্তে দেখবে নিজেদের সময় মতো, তবে দেখে ফেলবে। শুক্র আর শনি এই দুদিনের মধ্যে ডেফিনেটলি দেখে ফেলবে। এটাই আমাদের থার্মোডিনামিক্স অ্যান্ড হিট অ্যান্ড থার্মোডিনামিক্সের লাস্ট ক্লাস। এখানে আমি যা যা বাকি আছে সব কভার করে দেবো। রিয়েল গ্যাস, ক্রিটিক্যাল ফেনোমেনা, জুল থমসন এক্সপেরিমেন্ট বা জুল থমসন এক্সপ্যানশন। বুঝতেই পারছো অনেকগুলো জায়গা এখানে রয়েছে। তো প্রথমে আমি রিয়েল গ্যাস দিয়ে শুরু করি। তো রিয়েল গ্যাসকে বুঝতে গেলে প্রথমে তোমাকে আইডিয়াল গ্যাসকে বুঝতে হবে। তো আমাদের আইডিয়াল গ্যাসটা কি ছিল সেটা আগে বুঝি। আইডিয়াল গ্যাস, এই আইডিয়াল গ্যাসের বেসিক বক্তব্য ছিল যে ডিস্টার্ব করছে, ঠিক আছে। আইডিয়াল গ্যাসের বেসিক বক্তব্য ছিল যে নো ইন্টারাকশন বিটুইন দ্য মলিকিউলস, মানে গ্যাসের যে মলিকিউলগুলো ছিল যারা উড়ে বেড়াচ্ছে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। তার মানে হচ্ছে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, কোনো কোনো কোনোরূপ কোনো ইন্টারাকশন ফোর্স দিয়ে তারা টানা হেঁচড়া করছে না, এবং মলিকিউলসগুলো পয়েন্ট পার্টিকেলস, মানে কোনো ভলিউম নেই। মলিকিউলগুলো কোনো স্থান অকুপাই করে না, কেন তারা অনেকটা বড় স্থানে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে তাদের নিজেদের যে ভলিউম সেটা নেগলিজিবল। নো ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকিউল, by the gas molecules. কিন্তু ইন রিয়েলিটি এটা কিন্তু প্রচুর আলাদা জিনিস। রিয়েলিটি ইজ ডিফারেন্ট। রিয়েলিটি ইজ অলওয়েজ ডিফারেন্ট। তাহলে এইবার যখন তাহলে বাস্তবে যে গ্যাসগুলো তাদের মধ্যে ইন্টারাকশনও আছে এবং তারা পয়েন্ট পার্টিকেলও নয়। এটা নিয়ে আমি প্রথমেই কিছু বক্তব্য, মানে প্রথমেই ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনটা লিখে দিচ্ছি না, উই নো দ্যাট দেয়ার ইজ অ্যান ইকুয়েশন কল ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তো তার আগে আমি অন্য কিছু বক্তব্য রাখতে চাইছি, যে পিভি ডায়াগ্রাম অফ রিয়েল গ্যাস, এইটা বোঝাটা খুব দরকার। শুধু যা বলছি শোনো। ধরো এটা একটা, আমরা এখন তো স্ট্রেট লাইন এইভাবে আঁকতে পারি। তো ধরো এটা প্রেশার, এটা ভলিউম। তো আইডিয়ালি যেটা হওয়া উচিত, বয়েলস ল, বয়েলস বানানটা ভুল করি আমি, বয়েলস ল কি বলে, বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যাই হোক, সেটা বলে যে P is inversely proportional to V at fixed T। তো যেটা হওয়া উচিত যে বিভিন্ন রকম টেম্পারেচারে তারা এরকম এরকম হওয়া উচিত। যে we expect these lines for ideal gas। বেশ, আচ্ছা, আইডিয়াল গ্যাসের আরেকটা পয়েন্ট আছে, যে সেটা অবশ্য এখান থেকেই বোঝা যাচ্ছে গোটাটাই, যে যদি ইন্টারাকশন বিটুইন মলিকুল না থাকে, তার একটা করোলারি হিসাবে এটা আমরা অলরেডি জানি যে ইন্টারনাল এনার্জি is function of temperature only। ইন্টারনাল এনার্জিটা ভলিউমের ফাংশন নয়। ইউ ইজ আইডিয়াল গ্যাসের জন্য অ্যান্ড ইউ নট ইকুয়াল টু, মানে এটা এরকম করে লেখা ম্যাথমেটিক্যালি উচিত নয়। সো ইউ ইজ ইউটি, দ্যাট মিনস এটা ভি এর মতো দেখতে মনে হলো, দিস ইজ ইউ,
তো যাই হোক, তার মানে হচ্ছে এ ভলিউম বা প্রেশারের ফাংশন নয়, যেহেতু ইন্টারাকশনই নেই তো ভলিউম বেড়ে গেল বা কমে গেল ডাজন্ট ম্যাটার, এটা আমরা আগে আলোচনা করছি। এবার বয়েলস ল দিয়ে এইটা পাওয়া যাওয়া উচিত ছিল, এনি টেম্পারেচার কম হোক বেশি হোক তাতে কিছু এসে যেত না। বাট রিয়েলিটিতে আমরা যেটা পাই, এটা আমি বারবার আঁকবো, বাট ইন রিয়েলিটি what we get is like this. আমার মুন্ডুটা কোন জায়গাটায় আছে বলো তো এই মুহূর্তে? নট ব্যাড। আমি যদি এই গোটা জিনিসটাকে সরিয়ে দিতে পারি তাহলে আরো জায়গা পেতে পারি। রিয়েলিটিতে আমরা পাই যে এটা মোটামুটি হায়ার টেম্পারেচারে এরকম পেলেও লোয়ার টেম্পারেচারে আমাদের কিন্তু এই লাইনগুলো থেকে ডেভিয়েট করতে শুরু করবে, একাধটু এধার ওধার গন্ডগোল হতে শুরু করবে, এরকম হয়ে যাবে, তো এরকম হয়ে যাবে, আরো গন্ডগোল আরো অন্যরকম হয়ে যেতে পারে, এটাকে একটু বাড়াতে হবে। তো এরকম হয়ে যেতে পারে। ইন রিয়েলিটি দিস ইজ ডিফারেন্ট। হ্যাঁ, তো এটাকে আরেকটু পুরো ইয়ে না করে, বাট লেটস সে ওরকমই হয়, বাট এরকম একটা স্ট্রেট লাইন করে দেওয়া যেতে পারে। সো দিজ আর দ্য আইডিয়াল, এরকম কার্ভ, আর এখানে কার্ভেচারটা ডিস্টার্ব করবে। আমি আরো ভালো ছবি তোমাকে দেখাচ্ছি, মানে বই থেকে স্ন্যাপশট করছি। দিস ইজ রিয়েল, মানে হচ্ছে P এই যে proportional to 1/v, this changes for what? For lower temperature. এটা বুঝতে হবে যে এইগুলো যদি T1, T2, T3, T4 বলো, আমার কিন্তু T1 greater than T2 greater than T3 greater than T4। তার মানে এখান থেকে বেসিক একটাই পয়েন্ট আমি এখান থেকে তোমাকে মনে করতে বলবো, যে অ্যাট লোয়ার টেম্পারেচার, এবার সেটা কত লো না এক একটা গ্যাসের জন্য এক এক রকম লো, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর অ্যাট লোয়ার টেম্পারেচার the gas PV diagram deviates from ideal. এবার এর অসংখ্য অনেক রকমের ছবি হবে। সো লেটস সে আমাদের কোনো একটা ছবি এখানে আমি তোমাকে যদি দেখাই, চট করে সেই চট করে কোনো জিনিসটা পাওয়া খুব মুশকিল। তো মোটামুটি এবারে এই জাতীয় একটা ছবি, খুব কমন একটা ছবি, এটা একটা আইডিয়াল একটা জিনিস। এই দিক বরাবর পি আছে, এই দিক বরাবর ভি আছে। তো বুঝতেই পারছো হাইয়ার টেম্পারেচারে এগুলো দেখো উপরের গুলো অনেক সহজ, তারপরে আস্তে 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 ঘেঁটে যাচ্ছে ব্যাপারটা। এই ঘেঁটে যাচ্ছে ব্যাপারটা মানে কিভাবে কি ঘাঁটছে, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং। এটা স্যার কোন গ্যাসের জন্য এই 80 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, এটা অ্যান্ড্রুজ এক্সপেরিমেন্ট বলে একটা হলো করেছিল, যে this data is for CO2, this data আমাদের পরিচিত কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমাদের রুম টেম্পারেচারের থেকে একটু নিচে নামলেই দে deviates from ideal, রুম টেম্পারেচারেই সে অ্যাকচুয়ালি নট আ ভেরি আইডিয়াল গ্যাস, সে বেশ ভালো আইডিয়াল গ্যাস 50, 60, 70 ডিগ্রি সেন্টিগ্রেডে,
30 ডিগ্রি থেকেই সে ঠিক পুরো আইডিয়াল গ্যাস নয়। এই জায়গাটাতে কি চেঞ্জ হচ্ছে আর এই ডট ডট জিনিসটা কি স্যার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, তো বুঝতেই হবে, একটু সময় দাও। বেশিরভাগ ছেলে দেখো না ভিডিও, আমি জানি। তো যাই হোক, তুমি দেখবে না দেখবে তোমার ব্যাপার, আমি পড়াচ্ছি, আমি পড়া আমার ব্যাপার। ও, তুমি দেখলেও আমি বড়লোক হয়ে যাবো না, তুমি না দেখলেও আমি গরিব হয়ে যাবো না। এনিওয়েজ, মানে কেউ যদি প্রথম এইসব ভিডিও আমার দেখে থাকো, যদিও প্রথম নতুন লোক ইউজার খুব বেশি নেই, আর নতুন সবাই আগে দেখে ফেলেছো, তাহলে নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেই চ্যানেলটা জয়েন করবে, বহু কিছু পাবে। আর এই ক্লাস নোটগুলোর পিডিএফগুলো তুমি এমনি ভিডিও ডেসক্রিপশন থেকেই যে কোনো সময় দেখতে পাবে অ্যাজ এ গুগল ড্রাইভ লিঙ্ক। বেশ, তো দেখো এই জায়গাগুলোতে কি হচ্ছে, যে স্যার একটু বেশি, একটু টেম্পারেচার যখন কম, তখন দেখুন আমি যদি এই জায়গাটাতে এরকম একটা লাইন তৈরি হচ্ছে, সো যে জায়গাটাতে ভলিউম কমলেও প্রেশারটা খুব বেশি কমছে না, ভলিউম বাড়লেও প্রেশারটা খুব বেশি বাড়া বা কমা কিছুই করছে না। ইন জেনারেলি ভলিউম প্রেশার বাড়ালে ভলিউম কমে যায়, বা ভলিউম কমানোর চেষ্টা করলে প্রেশার বাড়াতে হয়। বাট এই জায়গাটা কাইন্ড অফ আ কনস্ট্যান্ট প্রেশার, বা খুব সামান্য প্রেশার বাড়ালেই ভলিউম অনেকটা কমে যাচ্ছে, লাইক দিস। এই জায়গাটা ইটস অ্যান অ্যাবনর্ম্যালিটি, লটস অফ চেঞ্জ ইন ভলিউম উইথ আ স্লাইট ডিক্রিজ ইন প্রেশার, স্যাট করে গ্যাস হয়ে যাচ্ছে, লাইক দিস। এই জায়গাটাতে প্রেশার বাড়া কমাতে ভলিউম বাড়া কমা হচ্ছে না। সো এই জায়গাটাতে গ্যাস ইজ বিহেভিং মোর লাইক আ লিকুইড, গ্যাস ইজ বিহেভিং মোর লাইক আ লিকুইড। যে প্রেশারটা এই জায়গাটাতে প্রেশারটা কমা বাড়া করছে না, বা প্রেশারটা স্লাইট এদিক ওদিক করলে ভলিউমটা স্যাট করে বেড়ে যাচ্ছে, ওটা ভাবতে পারো। যে তার মানে এই জায়গাটাতে আস্তে আস্তে গ্যাসের লিকুইফিকেশন হচ্ছে। আরও যদি একটু বেশি যাও, প্রেশার যদি আরও অনেক বাড়াতে থাকো, তারপরে দেখবে ভলিউম ইজ নট মাচ চেঞ্জিং, সো ইটস আ পিওর লিকুইড স্টেট। পিওর লিকুইড স্টেট, এই জায়গাটাতে লিকুইড থেকে গ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটা গ্যাসিয়াস স্টেট। এইভাবে তুমি ভাবতে পারো যে ইফ ইউ হ্যাভ আ গ্রাফ লাইক দিস, পিভি ডায়াগ্রাম, তো এই ফেজটা তুমি এইভাবে ভাবতে পারো। আর কিছু হলো না তো, এইটা চেঞ্জ করেছি না, তো এটা ঠিক আছে, এটা ভি আর এটা পি, এটাকে একটু বাড়ানো যাবে না? শুরু হয়ে গেল কি করে, এদের কি ফান্ডা। যাই হোক, আমি অত ফান্ডায় যাচ্ছি না, লম্বা করে রেখে দিচ্ছি। যাই হোক, তো এই জায়গাটা হচ্ছে একটা মিক্সড ফেজ, এই জায়গাটা যেন আবার গ্যাস হয়ে গেছে, আর এই জায়গাটা লিকুইড হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে। এইবার তাহলে এই ঘটনাটাকে এক্সপ্লেন করার জন্য তোমাকে একটা নতুন ইকুয়েশন বা নতুন কিছু কল্পনা করতে হতে পারে। তার আগে তার মধ্যে আচ্ছা, হ্যাঁ, এরপরে আমার আর সত্যি কিছু এখানে আর বেশি জটিলতায় যাব না। তো টু এক্সপ্লেইন দিস ফেনোমেনন আমার কাছে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। তো যাই হোক, তো এই এক্সপেরিমেন্ট থেকে এবং আরও কিছু এক্সপেরিমেন্ট থেকে একটা দুটো জিনিস জানা গেল। সেটা হচ্ছে যে কোনো গ্যাসকেই প্রেশার দিলেই লিকুইড করা যায় না। দেখো এই জায়গাটা, এই যখন ও এই 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রিতে আছে, তুমি প্রেশার বাড়াচ্ছ, দ্য গ্যাস ইজ নট বিহেভিং অ্যাজ এ লিকুইড, এরকম চলে আসছে না। গ্যাস লিকুইড হয়ে যাচ্ছে লেস দেন আ বিলো টেম্পারেচার। তো এখান থেকে আরও একটা পয়েন্ট টু বি নোটেড, যে CO2 in this experiment and in other experiments পরবর্তীকালে বোঝা গেল যে all gases, ফলে এখানে আমি একটা পয়েন্ট তোমাদেরকে বলবো, all gases has a critical temperature। আমরা একদম রিয়েল গ্যাসে চলে এসেছি, বিলো হুইচ, যে ক্রিটিক্যাল টেম্পারেচারটার নিচে
gas can be liquefied, গ্যাসকে লিকুইড করা যায় by increasing pressure, increasing pressure. কিন্তু সেই মানে তুমি যদি স্টার্ট করো ওই টেম্পারেচারের উপরে, তোমার গ্যাসের টেম্পারেচারটা যদি ওই উপরে থাকে, তাহলে above the critical temperature we cannot liquefy a gas by increasing pressure only. এটা লিখছি না, এটা বলে দিলাম যে a gas can only be liquefied if the temperature is below that initial temperature, সেটাই critical temperature. If a gas has temperature T greater than Tc, then it cannot be liquefied, মানে তরল পদার্থ বানিয়ে নেওয়া, liquefied by increasing pressure only. শুধু প্রেসার বাড়িয়েই তাকে চাপ দিয়ে তরল পদার্থ বানিয়ে দেওয়া যায় না, এটা এই সব এক্সপেরিমেন্ট থেকে জানা গেল। বেশ, আর এই মিক্সড ফেজ হয় সেটা তো জানা গেলই, এটা আর আলাদা করে লেখার দরকার নেই। তো যাই হোক, এইবার ইত্যাদি এইসব বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে ফরে তারপরে কিছু ব্যাখ্যা ট্যাখ্যা হাবি জাবি দিয়ে সে ব্যাখ্যার কথা আমি আর বলছি না। তো টু এক্সপ্লেন অল দিস ফেনোমেনা, to explain all this, van der Waals gas, van der Waals equation of state, invented by van der Waals, সেখানে কি ছিল, p plus a by v square, v minus b equals to nRT. তোমরা জানো যে এই b signifies the volume, the finite volume of gas molecules, তারা 0 নয়, এখান থেকে ছোটখাটো প্রশ্ন পড়তে পারে। আর a signifies the intermolecular interaction. ওই যে প্রথম কথা, যে গ্যাস মলিকুলগুলো আমরা ধরে নিয়েছিলাম যে তাদের কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, মানে গ্যাস মলিকুলগুলো যে নিজেদেরকে কোনো আকর্ষণ বল দিয়ে টানেও না বা ঠেলেও দেয় না, বাট দ্যাট ইজ নট ট্রু। গ্যাস মলিকুলগুলো নিজেদের মধ্যে ইন্টারাকশন ফোর্স রয়েছে, গ্র্যাভিটেশন ফোর্স এখানে নেগলিজিবল। They have Coulombic nature of force, dipole, multipole, induced dipole, সে বড় জটিল ব্যাপার, সেদিকে যাওয়ার দরকার নেই। তবে they have some electromagnetic interaction between them. বেশ, তো সেই ইন্টারাকশন রয়েছে, ফলে এ আর বি দুটোই যদি 0 হয়, this goes to the original ideal gas state, যে এও শূন্য বিও শূন্য, তার মানে হচ্ছে যে ভাইও আইডিয়াল হয়ে গেছে, সে আর রিয়েল নেই, অফকোর্স। তো বেশ, এইবার আমি দু একটা সামান্য ম্যাথমেটিক্সের কথা বলবো, যে এই যে পয়েন্টগুলো, এইরকম যে পয়েন্ট, পার্টিকুলার একটা গ্যাসে দেখো একটাই পয়েন্ট রয়েছে, দিস ইজ কল্ড টিসি। এই যে বললাম, দেখো এই একটা পয়েন্ট রয়েছে, এইরকম একটা জায়গা, যেখানে এইটাকে বলে স্যাডল পয়েন্ট। যে ক্রিটিক্যাল পয়েন্টটা কিভাবে বের করব সেটার আর এখন জটিল ব্যাখ্যায় আমি যাব না, তোমাদের সময় কম, সিলেবাস অনুযায়ী প্রশ্নও খুব গভীরে জিজ্ঞেস করার কথা নয়। তো মূল বক্তব্য হচ্ছে যে দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, ভ্যান ডার ওয়াল গ্যাস সম্বন্ধে তুমি ইকুয়েশনটা জানো, এবার আমরা ইউজ করার চেষ্টা করব, কিভাবে কোত্থেকে এলো এই নিয়ে এত এর প্রুফ বা এর জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। দ্য ক্রিটিক্যাল পয়েন্ট ইজ ডিটারমাইন্ড, পিছনে আরেকটা গল্প আছে, বাই মেকিং। কেন এটা মেকিং করব সেটা একটা
বক্তব্য ডেল পি ডেল ভি সমান 0 অ্যান্ড অবশ্যই ডেল স্কোয়ার পি ডেল ভি স্কোয়ার সমান 0। স্যার ফার্স্ট ডেরিভেটিভও 0, সেকেন্ড ডেরিভেটিভও 0, তার মানে which means the critical point is a saddle point। কেন স্যার স্যাডেল পয়েন্ট, কাকে বলে স্যাডেল পয়েন্ট? এটাও ছোট করে তোমাদের কোয়ালিটেটিভলি জিজ্ঞেস করতে পারে। দেখো প্রশ্ন কঠিন বানাতে চাইলে তো বানানোই যায়, খুব কঠিন বানালে কেউই পারবে না। আমরা একটা মাঝামাঝি কঠিন জাতীয় জিনিসের জন্য প্রিপেয়ার করছি, মানে ঠিক একেবারে 2016-র মতো অত সহজও নয়, আবার একদম নেট লেভেলের মতো এতটা কঠিনও নয়। there is something in between, সেটাই আমার করার চেষ্টা। তো এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমি হঠাৎ করে স্যাডেল পয়েন্ট বললাম কেন? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এইটাতে কি হচ্ছে এই ডিসকাশনটা জানাটা খুব জরুরি। তো তার জন্য আরও একটু কায়দাটা বুঝতে হবে। তো এখানেও যদি আমি আর একটা স্ন্যাপশট নিই কোথাও একটা থেকে, এটা আরও লোয়ার টেম্পারেচারের গল্প। যে নাও থিঙ্ক অ্যাবাউট দিস, আমরা ক্যালকুলেশনটা করে নেবো, সেটা সমস্যা না। যে ধরো এটা একরকম গ্রাফ, তো যখন উপরের দিকে টেম্পারেচার তখন ইটস আ গ্যাস, প্রপার গ্যাস। T2-তে মানে একদম উপরে, T2 হয়তো তারপরে, দেখো এটাও গ্যাস, একটু ডেভিয়েট করছে, T3 একরকম হয়ে গেল, সরি দিস ইজ TC, দ্য থার্ড ইজ TC। এইবার টিসি থেকে যত তুমি নিচে টেম্পারেচারে নামাবে, এই মালগুলো এই জায়গাটার লাইন ঠিকই, কিন্তু এইটা যেখানে শেষ হচ্ছে আর এইটা যেখানে শুরু হচ্ছে তার মধ্যে আবার একটু গ্যাপ থাকতে পারে। প্রেশারটা সেট করে আবার বেড়ে গেল, প্রেশারটা তুমি কমাচ্ছিলে ভলিউমটা সেট করে বেড়ে গেল, প্রেশারটা সেট করে বেড়ে গেল এই জায়গাটায়। মানে দেয়ার ইজ আ ইন বিটুইন রিজিয়ন যেখানে প্রেশার অ্যান্ড ভলিউম ক্যান বি ইনক্রিজ, মানে ইজ ইনক্রিজিং টুগেদার। এই জায়গাটা ইটস আ কমপ্লিকেটেড রেঞ্জ, জেনে রাখো। এরকম ছবি দেখাতে পারে যে অনেক সময় এই জায়গাটা তুমি বুঝতে পারবে না, কিন্তু তুমি এক্সপেরিমেন্টালি তুমি এইখান থেকেই হয়তো দেখতে পাবে। বাট আসল ঘটনাটা এই ডট 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 দিয়ে যেটা বোঝানো হয়েছে যে উই ডোন্ট সি দিস, আমরা এই জায়গাটা জেনারেলি দেখতে সবসময় পাই না, বাট এইখানে একটা ঘটনা ঘটে। দেখো এই যখন ডটওয়ালা ছবিটা, এই ছবিটা লুকস লাইক ইন্টারমলিকুলার পোটেনশিয়াল। তো ইন্টারমলিকুলার ফোর্সের যদি তুমি প্লট করো, সেটা কিন্তু ডিস্টেন্সের সঙ্গে তুমি জানো, ফোর্স বা পোটেনশিয়াল, ফোর্স বলবো না, ফোর্স বললে আবার একটু ইন্টারমলিকুলার পোটেনশিয়ালটাকে ড্র করা মানেই ফোর্সটাকে ড্র করা। সো ইটস বেটার আই ডিলিট দিস অ্যান্ড রাইট potential থাক, V as R and R looks this, এইভাবে এরকম দেখা যায় না? So there is a similarity between this and this. think তো এই জায়গাটা ইন্টারমলিকুলার ফোর্সের একটা গল্প রয়েছে, যে আর খুব কাছাকাছি আসতে থাকলে পোটেনশিয়ালটা বেড়ে যেতে পারে, পজিটিভ হয়ে যেতে পারে। এর পিছনে ফিজিক্যাল অরিজিন হচ্ছে যে দেয়ার ইজ আ রিপালসিভ ফোর্স, যখন কিনা when molecules are very close, এটা শুধু মলিকুলের জন্য নয়, সবার জন্যই ঘটে, molecules are very very close। তো সেই জাতীয় একটা ঘটনাই এইরকম জায়গাটাতেও ঘটছে। বেশ, now why I am doing writing it's a saddle point। দেখো তুমি যদি ভ্যান্ডারওয়াল ইকুয়েশনটাকে তুমি যদি দেখো, এটা পাওয়ারে তুমি যদি এক্সপ্যান্ড করো, তাহলে এরকম একটা জিনিস আসে। ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনটাকে নিয়ে তুমি একটু কারুকার্য করতে পারো, যে পিটাকে ওই দিকে নিয়ে গিয়ে
মানে পিটাকে রেখে ওখানে ভলিউমটাকে ধরো কিউব করতে তোমাকে হতে পারে একটা জায়গায়, মানে জাস্ট একটা এক্সপ্যান্ড করা পাওয়ারে ঠিকঠাকভাবে। ঠিক আছে, দেখো ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটাকে তুমি যদি এক লাইনে অ্যালজেব্রা করতে চাও, দিস বিকামস দিস। আচ্ছা, এগুলো জানতে হবে স্যার, সিলেবাসে রয়েছে, তো না জানলেই জানতে পারো, এবং এটা তোমরা ভালো করে পড়োও নি। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, যতটা সহজে দরকার। এটার ক্রিটিক্যাল ফেনোমেনা, তো একটু তার বেসিকটা ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করা খুব দরকার। তো এইটাকে তুমি যদি ভেঙে টেঙে দাও সাম অ্যালজেব্রা, আমি রেজাল্টটা জানি, তো ওই থেকে দিয়ে ফেলি। কিছুটা অ্যালজেব্রা করে তুমি এরকম একটা জিনিস পেয়ে যেতে পারো। সো ইটস আ কিউবিক ইকুয়েশন। এরপরে কিন্তু ম্যাথ আমাদের গাইড করছে, মানে আমরা যতক্ষণ অবধি এই ইকুয়েশনটা ফর্ম করতে চাইছিলাম ততক্ষণ আমাদের ইনটিউটিভ ফিজিক্যাল থট প্রসেসটা খুব দরকার ছিল। বাট যখন আমরা ইকুয়েশনটা ফর্ম করে ফেলেছি অ্যান্ড ভেরিফাইড বাই এক্সপেরিমেন্ট যে হ্যাঁ এরকম একটা ইকুয়েশন মেনে চলছে গ্যাসটা সত্যিই, দেয়ার আফটার তারপরের কাজটা ম্যাথ আমাদেরকে খুব সহজেই গাইড করে দেবে। ইকুয়েশনটা বের করাটা প্রথমে খুব ইম্পর্টেন্ট। তো এটা একটা কিউবিক ইকুয়েশন হলো। এবার এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে ধরো পি এবং টি এর একটা ভ্যালু তুমি যদি নাও, তাহলে ভি এর তিনখানা ভ্যালু হয়ে যেতে পারে, এবং সেটা রিয়েলও হতে পারে, ইমাজিনারিও হতে পারে। তো এসবগুলো তো ম্যাথ বলেই দিচ্ছে, কিউবিক ইকুয়েশন ইন ভি, তোমাদের কত ভাবার দরকার নেই। তো যাই হোক, আর একটুখানি যদি মাথা ভালো করে একটু ম্যাথটা ভাবতে যাই, তাহলে দেখবো যে লোয়ার টেম্পারেচার যদি হয় তাহলে তিনটে পজিটিভ রিয়েল রুট এক্সিস্ট করে। টেম্পারেচার যত বাড়ে রুটগুলো কাছাকাছি আসতে থাকে, টিসিতে সব রুটগুলো সমান হয়ে যায়, টিসি এর থেকে যত বেশি হয়ে যায় তাহলে ভি এর রুট ইমাজিনারি হয়ে যায়। তো যাই হোক, এগুলো একটুখানি ম্যাথ ভাবলেই ভালো লাগে। তো এনিওয়েজ, তো এই সবগুলো চিন্তা করে টোরে হাবি জাবি করে টোরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, চলো যে এই তাহলে পি এবং ভি এর ম্যাক্সিমাম মিনিমাম এইসব যদি বের করতে হয়, যে এই এরকম এরকম ইকুয়েশন হলে পি ভি এর একটা ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে আইডিয়ালি এই যে ডট ডটগুলো তুমি দেখতে পাবে না, বাট দ্যাট ডট 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 ইজ এ রেজাল্ট, দ্যাট ডট 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 ইজ এ রেজাল্ট অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে তুমি যদি প্লট করো তাহলে উই গেট অ্যান ইকুয়েশন উইথ অল দ্য প্লটস, মানে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ইটসেলফ তো ডিসকন্টিনিউটি নেই, তাহলে সেখানে আমরা প্লট সহ ইকুয়েশন পাবো। তাহলে এর একটা ম্যাক্সিমাম আছে, এর একটা মিনিমাম আছে, সেই ম্যাক্সিমাম আর মিনিমামগুলোকে আমরা রিলেট করার চেষ্টা করি, এবং সেটা করতে গিয়ে আমরা এই মাঝখানে ডটগুলো পাই। সো এর পরের ইকুয়েশনটা পরেরগুলো খুব একটা কঠিন কিছু নয়। তো এরকম যদি গ্রাফগুলো হয়, বিভিন্ন রকম গ্রাফ এরকম, তাহলে এই যে ম্যাক্সিমামগুলো, সরি এই যে মিনিমামগুলো, আবার এই যে ম্যাক্সিমামগুলো, এগুলো প্রত্যেকটা করা যায় যে ম্যাক্সিমাম মিনিমামগুলোর কোন লাইনে আছে। স্যার এখানে ম্যাক্সিমাম মিনিমাম পাবো কি করে? স্যার জানি তো যে পি অ্যান্ড ভি, আমি যদি খুব সহজে বলি, দেখো খুব জটিলতা করার তোমার দরকার নেই, যে পি ভার্সেস ভি, or p as a function of v, or v as a না p as a function of v. So to get এটা সিম্পল ম্যাথের মতো করে ভাব, p has maxima, minima, we need to make del p del v সমান 0. অফকোর্স এই ইকুয়েশনটার প্লটটা কিন্তু এরকম, আমি তোমাকে আরও একটা প্লট দেখানোর চেষ্টা করতে পারি। So ideally the plots looks like this. তো যাই হোক, এরকমই ক্রপ করে দিই সামনে।
তাহলে এটা ধরো পি এর মিনিমাম, এটা ধরো পি এর ম্যাক্সিমাম, এটা ধরো পি এর মিনিমাম, এটা ধরো পি এর ম্যাক্সিমাম। সো ভ্যান ডার ওয়াল প্লটস দ্যাট ইকুয়েশন প্লটস লাইক দিস। যদিও মাঝখানে সবটা হয়তো তুমি ডেটা পয়েন্ট অতটা ভালো পাবে না। তো যাই হোক, তো ডেল পি আর ডেল ভি আমি যদি করি এখানে, তাহলে সামান্য অ্যালজেব্রা কষলেই তুমি দেখতে পাবে যে we have p is this। তাহলে যদি del p del v করি, which is nRT v minus b the whole square, টেম্পারেচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার লাইন। এইবার মাইনাস এ বাই ভি কিউ। তো এইটাকে যদি জিরো করতে হয়, করতেই পারি, তাহলে সেখান থেকে তুমি একটা জিনিস পাবে যে টেম্পারেচার ইজ 2a ইন্টু ভি মাইনাস বি এ হোল স্কোয়ার। টেম্পারেচার ইজ, এটা কোথাও দুই ফুই মিস করেছি, 2a বাই ভি মাইনাস বি এ হোল স্কোয়ার। ভি কিউব তো একটা থাকার কথা নাকি, তো করছি রে, উঠে যাবে। আর তো যাই হোক, সো দ্যাট টেম্পারেচার যদি তুমি ডেল পি ডেল ভি করে জিরো করো, তাহলে এই টেম্পারেচারটাতে ইউ উইল গেট মিনিমাম ও ম্যাক্সিমাম। তো এই টেম্পারেচারের কটা রুট পাবে, একটা পাবে না দুটো পাবে, সেটা তোমাকে চিন্তা করতে হবে। তো যাই হোক, তো এইবার এখান থেকে তুমি হাবিজাবি করে আরও এদিক ওদিক করে অনেক কিছু পেতে পারো, বাট বেসিক কথাটা হচ্ছে যে তোমাকে আর এই আমি চাই যেটা, আমি এইটাও চাই না, আমি এইটাও চাই না, আমি চাই এইরকম একটা জায়গা, যে জায়গাটাতে এই ম্যাক্সিমাম আর মিনিমাম দুটোই কনভার্জ করে যায়। ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলে ট্রিপল পয়েন্ট। তো ডেল পি ডেল ভি গিভ মি দ্যাট লোকাস, বাট এই পয়েন্টটা আমাকে কিন্তু ডেল স্কোয়ার পি ডেল ভি স্কোয়ার এইটাও জিরো, আর ডেল পি ডেল ভি তো জিরো বটেই, এটাও জিরো, এইটা কিন্তু এই পয়েন্টটা দেয়। বাকি শুধু ডেল পি ডেল ভি জিরো এই পয়েন্টগুলো দিতে পারে। এই এখানে মিনিমাম হয়ে গেছে, এখানে মিনিমাম হয়ে গেছে, এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, দিয়ে গোটাটা মিলে কনভার্জ করবে এই জায়গাটা। তো যাই হোক, তাহলে তুমি যদি ডেল স্কোয়ার পি ডেল ভি স্কোয়ার আবার করো, সেটাও কিছু না, 2nRT v minus b এর হোল কিউ মাইনাস 6a বাই v টু দি পাওয়ার 4 সমান 0 দিয়ে সেইখানে এবারে এটা তো আরবিটারি ভ্যালুতে নয়, এটা দ্যাট ভ্যালু। এবারে সেটা যদি এখানে প্লট করে দাও, এদিক ওদিক করে কিছু কায়দা করো, তো খুব সিম্পল ব্যাপার, ইউজ দ্যাট ভ্যালু অফ টি, সেই ভ্যালুটা করে তুমি কিছু রেজাল্ট পেলে। কি যে বলছেন স্যার, আমি কিছুই বুঝতে পারছি না, কিছু না। দাঁড়া একটু জল খাই, ম্যাথটা আসলে। যাই হোক, তুমি যদি এখানে আরেকবার ডেরিভেটিভ করো, এখান থেকে দুটো আরেকটা টি এর ভ্যালু পাবে। তো এইটাও টি সমান, এটাও টি সমান, ইকুয়েটিং দিস টু, তুমি যেটা পাবে সেটা হচ্ছে, এখানে আমি রেজাল্ট দুটো একটা করে লিখি, তুমি যদি দুটো ইকুয়েট করো ইউ গেট ভিসি, মানে এটা শুধু ভি, মানে দ্যাট ভি ইজ দ্যাট, এটা তো যে কোনো ভি নয়, এটা একটা ক্রিটিক্যাল ভি, তো সেই ভিটা তুমি পাবে 3b, এবং এই ভ্যালুটা তুমি এবারে সাবস্টিটিউট হিয়ার, সেখান থেকে অত দূরে সাবস্টিটিউট করা দরকার নেই, তুমি প্রথমে এখান থেকে সাবস্টিটিউট করো, ইউ গেট দ্য টেম্পারেচার। তো এখান থেকে সাবস্টিটিউট হিয়ার, এখান থেকে তুমি টিসি একটা ভ্যালু পাবে, নিজে করে নিও, এখান থেকে যে টি এর ভ্যালুটা পাবে সেখান থেকে একটা টিসি পাবে,
দ্যাট টিসি ইজ 8a/27 RB, এগুলো মনে রাখতে হবে। 8a/27 RB, এবং ফাইনালি 8 ভ্যালুটা এবং এই ভ্যালুটা, ওগুলো সব যদি তুমি এই এখানে সাবস্টিটিউট করো, তাহলে তুমি পিসি ভ্যালু ফাইনালি পাবে। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার বলে, ক্রিটিক্যাল ভলিউম বলে। এটা হলো a/27b²। এগুলো একটু খেয়াল রাখবে। TC equals to 8a/27 RB। এগুলো সব মনে রাখা, মনে রাখা মানে মুখস্থ রাখা, হ্যাঁ, কিচ্ছু করার নেই। আর VC is 3B। আর একটা জিনিস এখান থেকে আরো মনে রাখবে, সেটা হচ্ছে এই তিনটের একটু কায়দা করে রেশিও করতে হবে। RTC/PCVC, RTC/PCVC, এটা হচ্ছে 8/3। চেক করবে। বেশ, তাহলে আমরা যে জিনিসটা পুরো ক্লিয়ার জানলাম না এখনো, খুব বেশি ইনসাইটফুলি আমি বলিনি, দ্য গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট স্যাডল পয়েন্ট, এটা সামথিং ক্রিটিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে পয়েন্টটায় কিনা ∆P∆V এবং ∆2P∆V² দুটোই 0 হয়, মানে দ্য প্রেশার ইজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা উইথ রেসপেক্ট টু ভি, ম্যাথমেটিক্স বলছে। আর ফিজিক্যালি সেখান থেকে কি কি ইনসাইট, মানে ম্যাথমেটিক্স আর ফিজিক্সের মধ্যে খুব বেশি আমি কানেক্ট করতে পারলাম না, করলামও না টাইম শর্টেজের জন্য, যে অত জটিলতায় ঢোকার দরকারও নেই। বাট দ্যাট ক্রিটিক্যাল প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার ইন্ডিকেটস আ ফেজ ট্রানজিশন, যে সেই জায়গাটাতে একটা কিছু চেঞ্জ হচ্ছে। ওই টেম্পারেচারের নিচে থাকলে তাকে প্রেশার রাইজ করে লিকুইড করা যায়, বেশি থাকলে করা যায় না। So below that temperature, gas is essentially becoming liquid. তো এই হচ্ছে, এইটুকু জানলেই হবে। তো এই যে কোফিশিয়েন্টগুলো হচ্ছে, এই কোফিশিয়েন্টকেও বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, ক্রিটিক্যাল কোফিশিয়েন্টস। ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, এইগুলো তোমাদেরকে কখনো কখনো বের করতে দেয়, কখনো কখনো জিজ্ঞেস করে। তো এই হচ্ছে গল্প। এবার এখান থেকে ছোটোখাটো প্রশ্ন, ছোটোখাটো এমনি, যে ক্রিটিক্যাল টেম্পারেচার অফ হিলিয়াম বের করো, যদি ক্রিটিক্যাল প্রেশার ধরো বলে দেওয়া হলো এবং ক্রিটিক্যাল ডেন্সিটি বলে দেওয়া হলো, তো এরকম তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আমি একটা ডেটা নিয়ে নিতে পারি যে ক্রিটিক্যাল প্রেশার এত, ক্রিটিক্যাল ডেন্সিটি এত, ক্রিটিক্যাল প্রেশারটা কত, 2.26, এরকম নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে, যে ফাইন্ড PC and critical density ধরো, and something critical density is given. ধরো critical density কিছু একটা দিয়ে দিয়েছে 20 কিছু একটা ইউনিটে, কেজি বা মিটার কিউব। আর ধরো পিসিটা কিছু একটা বলে দেওয়া আছে, গিভেন। তো স্যার ক্রিটিক্যাল ডেন্সিটি, ক্রিটিক্যাল ভলিউম বললেন, ক্রিটিক্যাল ডেন্সিটির কথা তো কিছু বললেন না। হ্যাঁ, ভেবে দেখো। ক্রিটিক্যাল ডেন্সিটি আমি বললাম, ক্রিটিক্যাল ভলিউম আমি এর আগে বলেছিলাম, ক্রিটিক্যাল ভলিউম ভিসি এর কথা। তাহলে রো থেকে ভিসি কি করে বের করবে স্যার? ক্রিটিক্যাল ভলিউম ফর 1 kg অফ দ্য গ্যাস, ওখান থেকে বের করে নেওয়া যাবে না? ক্রিটিক্যাল ভলিউম পার মোল অফ আ গ্যাস, ভেবে দেখো
স্যার কোন গ্যাস, কি গ্যাস, সেইটা এখান থেকে লাগবে। ভেবে দেখো যে ভিসি ইজ ভলিউম, ক্রিটিক্যাল ভলিউম, এবং অবশ্যই পার মোল। কেন স্যার পার মোল বললেন? দেখো এই জায়গাগুলোতে আমি যখন গেছি, আমি এনটা আর ম্যাটার করেনি, এখানে এন তো কেটে গেছে, বাট এখানে যখন ফাইনাল সাবস্টিটিউশনের দিকে গেছি, we put n equals to 1. To get all this, we put n equals to 1. তাহলে critical volume, that is a molar volume, volume per 1 mole. তো এখান থেকে আমি যদি গ্যাসটা জানি যে গ্যাস ইজ হিলিয়াম, তাহলে তুমি এখান থেকে দেখো রো সি এইচসি, আচ্ছা তাহলে 20 বললে হবে না, হিলিয়াম বলে দিলে আর একটা এক্স্যাক্ট ডেটাটা বলতে হবে, 69 কেজি পার মিটার কিউব। তো পিসি থেকে যে ডেটাটা পাই, যে ভলিউম অফ, এরকম কোয়েশ্চেন করে কিন্তু 69 কেজি গ্যাস ইজ 1 মিটার কিউব। তাহলে ভলিউম অফ 1 মোল হিলিয়াম গ্যাস, 1 মোল হিলিয়াম গ্যাস মানে 4 কেজি গ্যাস, কি 1 কেজি গ্যাস, তাহলে 1/69, 4। এসআই ইউনিটে তুমি রাখছো। তাহলে এইভাবে তুমি এটা বের করতে পারো, দ্যাট ইজ ইউর ভিসি। খুব একটা সমস্যা কিছু নেই। বাকি এবারে আর এর ভ্যালু বসিয়ে দিয়ে তুমি বের করতে পারো। বেশ, বাকিটা স্টেপ ফরওয়ার্ড। আর এর ভ্যালুটা ইউজ করো। বেশ, এরকম ছোটখাটো ভ্যালু দেবে। ধরো এ বি এর ভ্যালু দিয়ে দিলে ক্রিটিক্যাল টেম্পারেচার জিজ্ঞেস করতে পারে, এসব জিজ্ঞেস করতে পারে। আর এখান থেকে ভ্যান্ডারওয়াল থেকে আর এই টিসি ভিসি পিসি আর এই টিসি ভিসি পিসি এগুলো অ্যাকচুয়ালি ওই ফেজ ট্রানজিশন তার সেটা ডিনোট করে। আর এখান থেকে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। দেখো ফেজ ট্রানজিশন ইজ খুব মারাত্মক জিনিস। রিডিউসড ইকুয়েশন অফ স্টেট, সেটা একটু জেনে নিই, জিজ্ঞেস করতে পারে যে we can write in terms of ratio of P and PC, মানে পিসির কতটা ফ্র্যাকশন ভি and VC, মানে তুমি যদি বলো PR is P by PC, PR সমান V by VC, TR মানে কত ফ্র্যাকশন অফ ক্রিটিক্যাল টেম্পারেচার, কত ফ্র্যাকশন অফ ক্রিটিক্যাল ভলিউম সেইটাতে আছে, তাহলে তুমি ইজিলি প্রুফ করতে পারো। উই ক্যান, এটা আর প্রুফ করব না, readily get, কি পেতে পারি, এর একটা ইকুয়েশন পেতে পারো, P প্লাস 3/V স্কোয়ার V মাইনাস 1/3, সব কেটে এদিক ওদিক করে। এটা কখনো জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বলতে কি বোঝো। এটা বোধ হয় ডান দিকে 8/3TR, যে গ্যাস ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশনটাকে এইভাবে লেখা যেতে পারে। বেশ, সেটা থেকে আর খুব বেশি কিছু তোমার এখানে করার নেই। বেশ,
ঠিক আছে, এইবার আমি ভ্যান্ডারওয়াল গ্যাসের ইকুয়েশন পেলাম, ইত্যাদি পেলাম, কিন্তু ফেজ ট্রানজিশনে ঢুকলাম না। ফেজ ট্রানজিশনের ইম্পর্টেন্স এবং এই ক্রিটিক্যাল কোফিশিয়েন্টগুলোর ইম্পর্টেন্স সেগুলো দিয়ে এক্ষুনি কিছু গেলাম না। ভেরি আনলাইকলি যে সেটা তোমাদেরকে পড়তে হবে, কেন ফেজ ট্রানজিশন আর এগুলো থেকে স্টার্ট করা এটা বেশ স্ট্যাটমেকের দিকে ঢুকে যাবে। উই ডোন্ট নিড দ্যাট এই স্টেজে। এবং ভবিষ্যতে স্ট্যাটমেকেরও তোমাদের যতটুকু সিলেবাস আছে সেটা করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফেজ ট্রানজিশনের খুব জটিলতাতে যাওয়ার দরকার নেই। তোমাকে পিসি টিসি ভিসি বের করতে পারো, সেই কোফিশিয়েন্টগুলোর ভ্যালু জানো, এবং ওই পয়েন্টটা একটা স্যাডেল পয়েন্ট, মানে ওই পয়েন্টটাতে দ্য গ্যাস ইজ নিদার লিকুইড নর গ্যাস, এবং ওই পয়েন্টটার নিচে হলে আস্তে আস্তে গ্যাস ইজ বিকামিং লিকুইড। ফলে এই ক্রিটিক্যাল কোফিশিয়েন্টগুলো ইন্ডিকেটস আ ফেজ ট্রানজিশন। এর বেশি কিছু জানার দরকার নেই, আমি এখানে যা লিখলাম তার থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। নাও উই ফোকাস অ্যাবাউট সামথিং মোর, হুইচ ইজ ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস, অফ আ রিয়েল গ্যাস। সেখান থেকেই তোমার ওই জুল ফুল সব চলে আসে। তো এটা একটা বড় ইম্পর্টেন্ট। ইন্টারনাল এনার্জি অফ রিয়েল গ্যাস। তো দেখো, internal energy of real gas is a function of both volume and temperature, of course. So U is a function of both temperature and volume. এন্ট্রপিও তাই রিয়েল গ্যাসের। ভলিউম বাড়ালে ইন্টারনাল এনার্জি কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য ভলিউম বাড়ালে ইন্টারনাল এনার্জি কমে যাবে না বেড়ে যাবে, করবো আমরা। তো যাই হোক, বাট before we do this, we had few experiments. We had 2 experiments. আমাদের কি দুটো এক্সপেরিমেন্ট হয়েছিল। একটা শুধু জুল এক্সপেরিমেন্ট বলা হয় বা জুল এক্সপ্যানশন, এটা ওই ফ্রি এক্সপ্যানশন, আগের দিন যেটা বলছিলাম এন্ট্রপির ক্লাস করাতে গিয়ে সেইটাই। এরকম একটা জিনিস ছিল, এখানে গ্যাস ছিল, গ্যাস মলিকুলস। এইবার এটাকে তুলে দেওয়া হলো, এই গ্যাস মলিকুলগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়লো, পার্টিশন রিমুভ করে দেওয়া হলো, এবং এই জায়গাটা গোটাটাই অ্যাডিয়াব্যাটিক ওয়াল। ওয়ালটা হচ্ছে তাপের কুপরিবাহী। এই জায়গাটা আইডিয়ালি হলে একরকম, মানে এই গ্যাসগুলো যদি আইডিয়াল গ্যাস হতো তাহলে কোনো অসুবিধাই ছিল না, ঠিক আছে, সব কিছুই 0 0 0। বাট গ্যাস ইজ রিয়েল, তাহলে হিট না ঢুকলেও গ্যাস মলিকুলগুলো যখন ছড়িয়ে পড়ছে, দে আর ডুইং সাম ওয়ার্ক এগেনস্ট ইস কি ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। ভেবে দেখো, যদি গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো আইডিয়াল গ্যাস যদি হতো, তাহলে নো ইন্টারমলিকুলার ফোর্স, তাহলে নো ওয়ার্ক ডান, কোনো ফোর্স নেই তো বাই দ্য গ্যাস when ফ্রি এক্সপ্যানশন। ফ্রি মানে তুমি কিছু এদিক ওদিক কোনো কিছু ঘাটাঘাটি করছো না, মানে জুল এক্সপ্যানশনের সময়। বাট রিয়েল গ্যাসের সময়, রিয়েল গ্যাস সাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মলিকুল। এইগুলো একটুখানি যা বলছি সেগুলো একটু খেয়াল রাখবে। বেশ, তো যাই হোক, এখান থেকে একটা তুমি কি বলে রিয়েল গ্যাসের দুই একটা কোফিশিয়েন্ট আমি এখান থেকে ডিফাইন করতে পারি, যে কি বলে জুল এক্সপ্যানশন উই ক্যান ডিফাইন যে টেম্পারেচারটা তাহলে ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ হতে পারে। সো টেম্পারেচার may change in real gas
তো উই ডিফাইন, এখান থেকে আমরা একটা ডিফাইন করি যে মিউ জে একটা জুল এক্সপ্যানশন, তার কোফিশিয়েন্ট জুল থমসন এখনো যায়নি, কিন্তু এটা সিম্পল জুল। তো এটা আমি ডিফাইন করতে পারি যে ডেল টি ডেল ভি, যে ভলিউম কমা বাড়ার সঙ্গে সঙ্গে সে কতটা পরিবর্তন হয় ইন্টারনাল এনার্জিটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে, এবং আমরা সেটা ক্যালকুলেট করতে পারি। যে সেই ক্যালকুলেশনের মধ্যে তোমাদের যাওয়া দরকার নেই, জুল থমসনটাই আমি মেনলি করব। সো দ্যাট মিউ জে ইজ -1/CV। তো এইটা আমি তোমাদের এখান থেকে স্ন্যাপশট করে দিতে কোনো অসুবিধা নেই। স্যার আপনি কোন বই থেকে দেখে দেখে পড়াচ্ছেন? আমার সামনে অনেক বই খোলা আছে, আমার বই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যতটুকু বলছি ততটুকু অসংখ্য বই আমার কাছে আছে, কোনো একটা বই পড়া লোক আমি না। যাই হোক, এনিওয়েজ সব পরের কথা। তোমাকে যতটুকু বলছি ততটুকু মনে রাখবে। এই পিডিএফটা ভালো করে পড়বে আপাতত। প্র্যাকটিস আমি, আমার টেস্ট দেবে, প্র্যাকটিস সেট আমি দিতে পারছি না, বাট টেস্টটা দিলেই তুমি মোটামুটি বুঝে যাবে কি হচ্ছে। তো দিস ইজ কল্ড জুল কোএফিশিয়েন্ট। ওই যদি আইডিয়াল গ্যাস যদি হয়, আইডিয়াল গ্যাসের জন্য যদি হয় তাহলে পি সমান এনআরটি, এখানে 1 মোল, এগুলো সিভিটিভি সব যদি মোলার করো তাহলে এনআরটি বাই ভি। So del P del T with V is RT, and that RT is PV, sorry, that is R by V, এবং R by V is যাই হোক, তাহলে T del P del T V minus P is 0. So তার মানে mu J is 0 for ideal গ্যাস। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য এই জিনিসটা ডেল পি ডেল টি টিটা কাজে লাগবে, সবসময় করে রাখবে। পি ইজ আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। সো ডেল পি ডেল টি ভি ইজ ভিটা কনস্ট্যান্ট, সো আর বাই ভি মাইনাস বি, বাট এইটা যখন পিটা বিয়োগ দেবো সো তখন আবার এইটা চলে আসবে। So T del P del TV minus P, এটা যখন বাদ দেবো তখন এটা তো বাদ হয়ে যাবে, but we'll get a by V square term. So mu J for van der Waal gas is minus CV A by V square. van der Waal গ্যাসের জন্য সব রিয়েল গ্যাস মানেই ভ্যান ডার ওয়াল গ্যাস নয়, এটা ভ্যান ডার ওয়াল একটা ইকুয়েশন, একটা ওয়ে অফ নোয়িং আ রিয়েল গ্যাস, ওয়েস অফ রিপ্রেজেন্টিং আ রিয়েল গ্যাস। আর অনেক ইকুয়েশন অফ স্টেট রয়েছে যাদের মতো করে রিপ্রেজেন্ট করবে। আমরা শুধু ভ্যান ডার ওয়াল নাই, ওটাই পড়বো। তো তাহলে দেখো এখানে একটা del T del V, so if you increase volume temperature decreases, there is a minus sign here, it is important. So for a van der Waal gas, if you increase increase volume means temperature কমে যায়, decrease হয়, এটা জানাটা ইম্পর্টেন্ট। এই মিউ যেটা দিয়ে, আর এটা আমি প্রুফ করিনি, উই ক্যান প্রুফ ইট, তোমাদের প্রুফ করার দরকার নেই। ভলিউম ইনক্রিজ মানে হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ for a van der Waal gas in general. So in general কেন না, এখানে আবার একটা গল্প আছে, গ্যাসটাকে গ্যাস থাকতে হবে, গ্যাসটা যদি অলরেডি লিকুইড হয়ে যায় টিসি এর নিচে ভিজে এদিক ওদিক কিছু গল্প আছে, সো দ্যাট মাইট ক্রিয়েটস আ প্রবলেম। বেশ, কিন্তু রিয়েল লাইফে ফ্রি এক্সপ্যানশন করানোটা ইজ নট ভেরি ইজি, কেন এই পাশটাকে বায়ু শূন্য করাটা, টু মেক ইট আ ফ্রি এক্সপ্যানশন, এটাকে পুরো বায়ু শূন্য করতে হবে, ইত্যাদি করতে হবে। তো it is not always a very easy engineering problem. তো এটাকে আরেকটু বুদ্ধি করতে গিয়ে we got Joule-Thomson experiment.
সেখানে কি হলো? এটাকে অনেক সময় পোরাস প্লাগ এক্সপেরিমেন্টও বলা হয়। এটা রিলেটিভলি একটু অন্যরকম। তো এটা ধরো এইদিকে একটা পিস্টনের মতো আছে, এইদিকে আর একটা পিস্টনের মতো রয়েছে, যাতে করে কনস্ট্যান্ট প্রেশার মেনটেন করা সম্ভব। এইবার ধরো এইদিকে এর এর মাঝখানে একটা পোরাস প্লাগ, মানে একটা হালকা 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 সুতোর 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 মতো একটা এমন একটা জিনিস রয়েছে, মানে উল জাতীয় কিছু একটা জিনিস, সামথিং লাইক পশম এবং উল, যাতে করে গ্যাসটা ক্যান ফ্লো ইনসাইড। এটাকে বলা হচ্ছে পোরাস প্লাগ। এটাকে আমাকে হলুদ দিয়েই ড্র করে দেওয়া ভালো, গ্যাপ বোঝাবে। সেইটাকে বলা হলো পোরাস প্লাগ, মানে লাইক উল, পশম। উল মানে উল, ইংলিশ মিডিয়াম লোকজন বলছে উল মানে উল। এই হোক, দিয়ে এই দিকটা একটা কনস্ট্যান্ট প্রেশার P1 V1 রয়েছে। এইবার ধীরে ধীরে এর একটা এই দুটো কনস্ট্যান্ট প্রেশার মেনটেন করে, এটা P এবং এটা P2, and P1 is greater than P2। এদিকটা একটু বেশি প্রেসারে খানিক গ্যাস রয়েছে, গ্যাস মলিকুল রয়েছে। আফটার সাম টাইম গ্যাসটা ওইদিকে ফ্লো করে যাবে। আফটার সাম টাইম এই দিকে গ্যাস আর থাকবে না, গ্যাসটা ওই দিকে চলে যাবে, স্বাভাবিক। পোরাস প্লাগটা আমি এই দিকে এঁকে, মানে পোরাস প্লাগটা সরে আসেনি, গ্যাসটাই সরে চলে গেছে। সো আমি ওইটা এইভাবে বোঝাচ্ছি। এখানে উল ফুল পশম টসম কিছু একটা রয়েছে। তো এনিওয়েজ গ্যাস ওই দিকে চলে গেছে, P2 এটা P1 মেনটেন করছে, এটা P2 মেনটেন করছে। তো বেসিক ব্যাপারটা হচ্ছে যে আফটার সাম টাইম এদিকে একটা প্রেশার মেনটেন করা হচ্ছে, ওদিকে একটা প্রেশার মেনটেন করা হচ্ছে। এখানটায় কিছু গ্যাসকে রেখে দেওয়া হয়েছে তোমাকে আরো বোঝার সুবিধার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই এই পিস্টনটাকে তুমি একটু সাইডে চলে আসতে পারো, যাতে করে বোঝানো যায় যে এটা একটু কম ভলিউম ছিল, একটু বেশি ভলিউম হয়ে গেছে। পিস্টন সরিয়ে ফেলতে বেশিক্ষণ সময় আমার এখানে লাগবে না। পিস্টন সরিয়ে দিয়েছি, যা মজা। मजे में मजे हो रहा है। তো যাই হোক, এই ভলিউমটা ইজ লোয়া, এই ভলিউমটা ইজ হাইয়ার, মানে একটু কম একটু বেশি। তো যাই হোক, এইটা কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট পড়াটা। জুল থমসন going to write through the porous plug। এবার প্রথমেই রিয়েল বা আইডিয়াল তার কথা আমি কিছু বলছি না। প্রথমে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ঠিক আছে, এদিকটা একটা প্রেশার ছিল, দুইটার প্রেশার ছিল, এদিকে একটা ভলিউম ছিল, দুইটা ভলিউম ছিল। হোয়াট হ্যাপেন্ড? গ্যাস ফ্লো করে গেছে। তাহলে গ্যাস যখন গেছে তাহলে কিছুটা ওয়ার্ক ডান নিশ্চয়ই করেছে, আদারওয়াইজ বাকি দেওয়াল টেওয়ালগুলো অ্যাডিয়াবেটিক, সেটা নিশ্চয়ই তাই। তাহলে এই জায়গাটায় কিছু একটা জিনিস কনস্ট্যান্ট থাকছে, এটা কেমিস্ট্রি লোকেদের আবার একটা খুব প্রিয় জিনিসে আমরা এক্ষুনি চলে আসবো। তো যাই হোক, বইয়ের মতো করে ছবি, বইতে ছবিটা আমার মতো করেই এঁকেছে।
যাই হোক, আচ্ছা দেখো, তাহলে ইন্টারনাল এনার্জি খানিকটা চেঞ্জ হয়েছে গ্যাসটার, অফকোর্স ওয়ার্ক ডান খানিকটা হয়েছে অফকোর্স। তাহলে ধরো V1 থেকে 0 এবং 0 থেকে V2 এই অবধি জিনিসটা ঘটেছে। তাহলে তুমি যদি V1 টু V2 ভাবো গ্যাসের ওয়ার্ক ডান, তো সেই গ্যাসের ওয়ার্ক ডানটা তুমি ভাবলেই বুঝতে পারবে যে এই গ্যাসের ওয়ার্ক ডানটা হচ্ছে P1 V1 মাইনাস P2 V2। তো যাই হোক, ইন্টারনাল এনার্জির চেঞ্জ হতেও পারে, আমি ধরে নিচ্ছি, টেম্পারেচার চেঞ্জ হতেও পারে ধরে নিচ্ছি। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, তুমি যাই যেভাবেই ভাবো না কেন। তো যাই হোক, তুমি কাজ করছো না গ্যাস কাজ করছে, ভেবে দেখ। পিস্টনটাই কাজ করছে ধরে নিতে হবে, পিস্টনটার এদিকে চাপ বেশি আছে, ঠেলছে, ওদিকের পিস্টনটা কনস্ট্যান্ট প্রেশার মেনটেন করতে গেছে, ওকেও একটু হাতে ধরে ধরে থাকতে হচ্ছে। সো এই প্রসেসটাতে তুমি গ্যাসের উপরে কাজ করছো, লাইক দিস। যাই হোক, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ওয়ার্ক ডান, তুমি একটুখানি ভাবলেই বুঝতে পারবে। সেটাকে আর খুব বেশি এখানে প্রুফ করার কিছু নেই, খুব সিম্পল একটা জিনিস যে এই প্রসেসটার জন্য internal energy change, and that is U2 minus U1 যদি বলো, যেখানে U1 ছিল internal energy, এখানে U2 হলো internal energy, work done by মানে on the gas, তুমি গ্যাসের উপরে কাজ করে ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দিয়েছো, সেটা তুমি ভাবতে পারো যে যখন তুমি নিজে কাজ করবে বলবে দ্যাট অন দ্য গ্যাস P1 V1 মাইনাস P2 V2। তো খুব সিম্পল ভাবে এই দুটোকে করে লিখতে পারো যে U2 মাইনাস U1 is P1 V1 minus P2 V2, so U2 plus P2 V2 U1 plus P1 V1। তোমাকে মনে রাখতে হবে যে this, তাহলে U plus PV remains constant in this process। এই প্রসেসটাকে আরো একটা নাম আছে থ্রটলিং প্রসেস। থ্রটলিং প্রসেস কেন থ্রটলিং নাম হয়েছে আমি জানি না, থ্রটলিং প্রসেস করে। তো এই ইউ প্লাস পিভি আমি যখন কেমিস্ট্রির ক্লাসটা নেব তখন বলবো, কেমিস্ট্রির একটা কেমিক্যাল থার্মোডাইনামিক্সের ক্লাস অবশ্যই হবে কোনো একটা সময়ে। তো এই ইউ প্লাস পিভি দিস ইজ কল্ড এনথালপি। U plus PV, এটার নাম দিলাম H, একটা নতুন H is called enthalpy, একটা নতুন কিছু জিনিস। ইন্টারনাল এনার্জি যেমন একটা জিনিস, এনট্রপি যেমন একটা জিনিস, এনথ্যালপি আর একটা জিনিস। এই এনথ্যালপির সিগনিফিকেন্স পরবর্তীকালে আরো বোঝা যাবে। থ্রটলিং প্রসেসে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে তাহাকেই এনথ্যালপি বলে, এটা আপাতত ঠিক আছে। পরবর্তীকালে বুঝবে এনথ্যালপি ইজ নাথিং বাট, এখনই আমি দেখাতে পারি যে এনথ্যালপি ইজ নাথিং বাট হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সেটা খুব একটা কঠিন কিছু নয়, তুমি ভেবে দেখো যে এইচ যদি ইউ প্লাস পিভি হয় তাহলে ডিএইচ ইজ ডিইউ, খুব জেনারেল কথা বলছি, পিডিভি প্লাস পিডিপি, আর ডিইউ প্লাস পিডিভি দিস ইজ নাথিং বাট ডিকিউ। তাহলে if dp is 0, that means pressure becomes constant in a process, the pressure remains constant, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা remains constant in a process। এইটা কি জাতীয় প্রসেস বলে? এটাকে আইসোবারিক প্রসেস বলে, কেমিস্ট্রিদের খুব প্রিয় প্রসেস এটা। আইসোথার্মাল প্রসেস ওরা পছন্দ করে না, কেন আইসোথার্মালি খুব কম ঘটনাই ঘটে, পৃথিবীতে যাই ঘটুক দেখবে টেম্পারেচার চেঞ্জ হয়, ভিতরে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, বাট অনেক ঘটনাতেই টেম্পারেচারটা চেঞ্জ হয় না।
most of the H transition and etc. So isobaric is very important process in chemistry. So যদি pressure remain constant, then dH is dQ. So enthalpy is actually heat supplied, মানে heat supplied বা taken যাই হোক, মানে heat change at constant pressure. এটা নিয়ে পরে আমরা আবার chemical thermodynamics এর ওখানে আসব. So okay, for the time being, H is U plus PV, dH is dQ plus VTP. Simple mathematical definition. বেশ হলো, তাহলে এনথ্যালপিটা কনস্ট্যান্ট in this throttling process, এই জাতীয় প্রসেস, পোরাস প্লাগের মধ্য দিয়ে একটা গ্যাস পাস করছে, এই প্রসেসটাতে কি কনস্ট্যান্ট না এই প্রসেসটাতে এনথ্যালপি কনস্ট্যান্ট, তাতে আমার কি এসে যায়, হোক না এনথ্যালপি কনস্ট্যান্ট, সেটা নিয়ে তোমার এখন চিন্তার দরকার নেই. তো এনিওয়েজ, এখান থেকে আমি আর একটা জিনিস ডিফাইন করব, সেটা ওই মানে প্রুফ করব না, ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে একটু কায়দা করে, মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন মানে ম্যাক্সওয়েল রিলেশন স্যার আমরা জানি না, জানার দরকারও নেই এখনই এত. উই ক্যান ডিফাইন অ্যান্ড প্রুভ, উই ডিফাইন জুল-থমসন কোফিশিয়েন্ট mu j k, জুল কেলভিন বা জুল থমসন. দিস ইজ ডেল টি ডেল পি এইচ, এটা ডেল টি ডেল ভি ইউ, এটা ডেল টি ডেল পি এইচ. প্রেশারের চেঞ্জ করব উইথ প্রেশার চেঞ্জ করব, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট, টেম্পারেচার কতটা চেঞ্জ হবে দেখব, এনথ্যালপিটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি. তাহলে এর পরের পার্টটা আমি আর বিফোর উইদাউট গোয়িং টু এনি মানে ডেরিভেশনস, মিউ জে কে আর মিউ জুল থমসন জেটি, এটাকে বলা হচ্ছে জুল থমসন কোফিশিয়েন্ট. এটা কিন্তু ডেল টি ডেল ভি নয়, ডেল টি ডেল পি, প্রেশারের সঙ্গে টেম্পারেচার কতটা চেঞ্জ হচ্ছে, while enthalpy remains constant. এটা সহজেই প্রমাণ করা যায় যে 1/Cp, এটা অবশ্যই মনে রাখবে, সিপিটা নিচে টি ডেল ভি ডেল টিপি, টি ডেল ভি ডেল টিপি, টি ডেল ভি ডেল টিপি মাইনাস ভি. হ্যাঁ সরি, আগেরটা কাছাকাছি এরকমই দেখতে ছিল, এটা একটু সামান্য চেঞ্জ হলো, সেটা সমস্যা না. তো যাই হোক, এইটা সহজেই প্রমাণ করা যায়, দুই একটা জিনিস প্রমাণ করবে. ভ্যান ডার ওয়ালের জন্য একটু হয়তো বড় হতে পারে, কিন্তু সেটা আমি তোমাকে মনে রাখতে বলবো, প্রুফ করার একটু লম্বা হবে. ফর আ রিয়েল গ্যাস, ফর কি হবে, ফর আইডিয়াল গ্যাস, এটা ভেরিফাই করা খুবই সহজ. মিউ জে কে ইজ 0, ভি পিভি সমান আর টি, ভি কে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করতে গেলে কিছু সমস্যা হয় না. ডেল ভি ডেল টি ইজ আর বাই পি, তার সাথে আবার টি গুণ করলে আর টি বাই পি, সেটা ইটসেলফ ভি. একটা হোমওয়ার্ক করবে ভ্যান ডার ওয়ালসের জন্য, ওই একইভাবেই যেভাবে এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ করে করলে উই ক্যান প্রুভ, কোনো না কোনোভাবে এধার ওধার করে এদিক ওদিক করে বেশ দুপাতা লড়াই করে তুমি প্রমাণ করতে পারো যে 1/Cp 2a/RT, এটা
ডেফিনিশন থেকেই আসবে। সো we can prove this. দাঁড়াও, এটাকে একটু নিজের হাতে লিখলেই হতো। এটা প্রমাণ করা চলবে, প্রুভ দিস। এইটাকে প্রমাণ করতে হবে তোমাকে। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা তুমি প্রমাণ করে দেবে, আমি জানি কোনো না কোনোভাবে তুমি বুদ্ধিমান ছেলে প্রমাণ করে দেবে, অসুবিধা হবে না। কিন্তু এখান থেকে দুটো একটা জিনিস বুঝতে পারতে হবে। দেখো, যে যদি যদি 2a/rt মাইনাস বিটাকে লেস দেন 0 হয়, করতে হয়, তার মানে হচ্ছে যদি যদি এটা 0 হতে হয়, তাহলে টেম্পারেচার মাস্ট বি ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে আবার কি এটা হয়ে যাবে, দেখো দেখি একটু ভেবে, যে এটা গ্রেটার দেন 0 বা লেস দেন 0 করতে গেলে 2a/rt মাইনাস বি গ্রেটার দেন 0 করতে গেলে টেম্পারেচারের উপরে কি কন্ডিশন বসাতে হয়। দেখো, যে ওইটাকে যদি কি বলে ডেল পি মিউটাকে যদি পজিটিভ হতে হয়, তাহলে টিটা শুড বি লেস দেন 2a/rb, এবং ভাইসি ভার্সা আর কি, উল্টোটা। একটু ভেবে দেখো। ভাবতে পেরেছো আশা করা যায়, নাহলে পজ করে ভাবো। আর একটা হচ্ছে যে মিউ জে টিটা 0 হয়ে যাবে, মিউ জে টি সমান 0 হয়ে যাবে when 2a/rt সমান b এবং t সমান কি বলবো আমি, 2a/rb। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই 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 জিনিসটা সত্যি ইম্পর্টেন্ট। তাহলে এটা কি, এটা ইজ আ পার্টিকুলার ভ্যালু অফ টেম্পারেচার। এটা টেম্পারেচারের কোনো একটা ভ্যালু, যে ভ্যালুতে জুল থমসন কোফিশিয়েন্টটা 0 হচ্ছে। মানে জুল থমসনের ডেফিনিশনটা তুমি দেখতেই পাচ্ছ, যে প্রেশার আর বাড়া কমা করলেও টেম্পারেচারের কোনো পরিবর্তন ঘটে না, আর টেম্পারেচার রিমেন্স ফিক্সড ইফ ইয়োর মিউ জে ইজ ফিক্সড। টেম্পারেচারের আর বাড়া কমা হচ্ছে না। তো দিস ইজ কল্ড ইনভার্সন টেম্পারেচার, দিস ইজ কল্ড ইনভার্সন টেম্পারেচার। তো যাই হোক, তো এইবার আমি ওইটাকে ওই পাশে নিয়ে চলে যাব, আবার পরেরটাতে আরো বিস্তারিত লিখতে চাই। তো তুমি তো এটা প্রুফ করে ফেলেছো আশা করা যায়, পজ টস করে এতক্ষণে 1 ঘন্টা না লড়াই করলেও 10-15 মিনিট লড়ে এটা প্রুফ করে ফেলেছো। সো দিস টিআই ইজ কল্ড ইনভার্সন টেম্পারেচার। এইবার টি যদি লেস দেন টিআই হয়, মানে টি লেস দেন 2a/rb, তাহলে কি হবে? টি যদি লেস দেন বাই টি যদি এটা থেকে কমে যায়, তুমি বোঝার চেষ্টাই মানে বুঝতেই পারছো, তাহলে মিউ জে কেটা কি হবে? মিউ জে কে বিকাম নেগেটিভ, রাইট? 2a/rt, এটা এটা ধরো 10, এটা ধরো 10, এটা হয়ে গেল 5 হওয়া মানে কি 2a/rb। আমি ঠিক পুরো ক্লিয়ার বোঝাতে পারছি না, আমি ভাবছি তোমার কাছে এটা খুব অবভিয়াস, বাট এটা তোমার কাছে অবভিয়াস নাও হতে পারে। তো যাই হোক, টি যদি লেস দেন 2a/rb, তাহলে এবার এইখানে ডেল্টা পিটার মধ্যে আবার একটা পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে। দাঁড়াও, এটা আমি আরেকটু ভেবে তোমাকে বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা পয়েন্ট হয়তো নিজের মনে মনে একটু মিস করছিলাম বলে তোমাকে বলতে ভুল হচ্ছিল। তো যাই হোক, দেখো, টি যদি লেস দেন 2a/rb হয়, তাহলে এই মিউ জে কে বেসিক যে ডেফিনিশন ডেল্টা টি ডেল্টা পি, এটা কিন্তু পজিটিভ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর টি যদি গ্রেটার দেন টি আই হয়,
মানে T greater than 2A by RB, সেটাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইটাকে আমি আর লিখছি না, কিন্তু এইবার এইখানে একটা গল্প রয়েছে। কিন্তুর গল্পটা কি স্যার? কিন্তুর গল্পটা হচ্ছে, তুমি আমার যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে দেখো এই দিকের যে প্রেশার আর এই দিকের যে প্রেশার, দ্যাট ইনিশিয়াল প্রেশার ওয়াজ গ্রেটার, পরের প্রেশারটা ছিল কম, P1 is greater than P2। এবার মিউজিক এটাকে আমি ডিফাইন করলাম এইভাবে যে ডেল টি ডেল পি ইজ দ্যাট মিউ। এবারে পি এর ডিরেকশনটা আমার এখানে নেগেটিভ, মিউ এর ডেল টি ডেল পি এইচ। এবারে ইন দ্য এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট থেকে আমি এই ডেফিনিশনটা দিয়েছি, প্রেশার ডিক্রিজড, মানে pressure direction is negative, প্রেশারটা নেগেটিভ ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, মানে প্রেশারটা ডিক্রিজ হচ্ছে, প্রেশারটা ডিক্রিজ হচ্ছে। সেটাতে আমার কি বক্তব্য? সেটাতে বক্তব্যটা হচ্ছে যে পোরাস প্লাগ দিয়ে যখন গ্যাসটা ওই দিকে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের টেম্পারেচারটা কমবে। কখন কমবে স্যার? না সবসময় কমবে না, যদি ইনভার্সন টেম্পারেচারের নিচে তুমি শুরু করো, দাঁড়াও এখানটায় আবার হয়তো আমি কিছু মিস করছি, না আমি মিস করছি না, আমি বলতে গিয়ে একটু মাঝে মাঝে ছড়িয়ে যাচ্ছে, বহুদিন পড়ানোর অভ্যাস নেই। না মানে এই পার্টিকুলার বিষয়টা আমি অতটা ডিপে গিয়ে পড়াইনি কখনো, নেটেও বেশি প্রশ্ন টশ্ন আসতো না, ফলে খুব একটা দরকার হয়নি, আমি ভেবেছিলাম ছিল পুলে পড়ে নেবে। এনিওয়েজ, তো যাই হোক, তো মেন ব্যাপারটা হচ্ছে যে দেখো এইখানে প্রেশারটা কমছে, প্রেশারটা কমছে, তার মানে পজিটিভ মিউ জে কে implies negative T also, negative pressure change, temperature change also। কেন ভাই? মিউ জে কে ডেফিনিশন দেখো, ডেল্টা টি ডেল্টা পি এইচ, তো এইটা যদি পজিটিভ হয়, ডেল্টা পি ইজ নেগেটিভ আমরা জানি, তাহলে ডেল্টা টি কেও নেগেটিভ হতে হবে, কোনো উপায় নেই, তবে দুটো নেগেটিভ কেটে পজিটিভ হবে। তো পজিটিভ মিউজেকে ইমপ্লাইজ নেগেটিভ ডেল্টা টি, বিকজ ডেল্টা পি ইজ নেগেটিভ। এই এক্সপেরিমেন্টে প্রেশারটাকে তুমি কমাচ্ছ, তার মানে হচ্ছে যে ইফ ইউ স্টার্টস বিলো ইনভার্সন টেম্পারেচার অফ আ গ্যাস, তাহলে এই পোরাস প্লাগ এক্সপেরিমেন্টটাতে তোমার গ্যাসটাকে কুল করা সম্ভব, ঠান্ডা করা সম্ভব। তো ইন জেনারেল আমরা ভ্যান ডার ওয়াল গ্যাসের কথাই বলছি, যে গ্যাস কুলস ইন দিস এক্সপেরিমেন্ট প্রায় সবাই, if starting T is less than Ti, এবং most of the real gas, Ti is greater than room temperature, মানে আমাদের যে রুম টেম্পারেচার সেইটার থেকে 300 কেলভিনের থেকে বেশি থাকে। ফলে মোস্ট অফ দ্য গ্যাস, হাইড্রোজেন আর হিলিয়াম এরা বাদ দিয়ে, তাদের তুমি যদি শুরু করো এই পোরাস প্লাগ এক্সপেরিমেন্টটা, তাহলে তুমি যত এটা করতে থাকবে গ্যাসটা তত ঠান্ডা হতে হবে আর কি। তো গ্যাস কুল করার এটা একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট, এবং ঠান্ডা প্রডিউস করার এটা একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট, এটা পরবর্তীকালে ইঞ্জিনিয়াররা খুব ভালো করে অ্যাপ্লাই করেছে। তো দেখো আমার এখানে বোঝার মতো কি আছে,
আমার এখানে বোঝার মতো আছে এক্সপেরিমেন্টটা কি হচ্ছে, এখান থেকে প্রশ্ন দিতে পারে যে হোয়াট ইজ জুল থমসন এক্সপেরিমেন্ট, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রডিউস টু ডিক্রিজ টেম্পারেচার অফ আ গ্যাস, কুলিং ইফেক্ট তৈরি করার জন্য এটা দরকার। কোথায় কুলিং ইফেক্ট স্যার? হ্যাঁ, এই যে তোমার রেফ্রিজারেটর, এই যে তোমার এসি চলছে, কুলিং করার দরকার হচ্ছে। তো তো কুলিংটা মোস্টলি এরকম প্রসেসেই হয়। জুল থমসন প্রসেস ইজ অলওয়েজ ইউজড ইন এনি কুলিং সিস্টেম। তো যাই হোক, ফলে সেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। এর ফিজিক্সটা হচ্ছে যে এর এনথ্যালপি বলে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে এই প্রসেসে, এটা যেমন জানতে হবে। আর পরে এনথ্যালপির বাকি সিগনিফিকেন্সে আসবো। জুল থমসন কোফিশিয়েন্ট আমি ডিটারমাইন করলাম যে প্রেশার চেঞ্জ করে আমি কতটা টেম্পারেচার কমাতে বা বাড়াতে পারি, সেটার একটা কোয়ান্টিটেটিভ এস্টিমেশন হচ্ছে এটা ডেফিনিশন মনে রাখতে হবে। রিয়েল গ্যাসের, আইডিয়াল গ্যাসের জন্য এটা 0 হবে, মানে প্রেশার বাড়ানো কমানোতে টেম্পারেচারের কিছু ডিপেন্ড করে না। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য জুল থমসন কোফিশিয়েন্টটাকে তুমি প্রমাণ করতে পারবে যেটা এরকম, এবং এটা যখন এরকম তুমি বুঝতেই পারছো যে মিউ জেকে 0 হয়ে যাবে যখন টিআই ইজ আ পার্টিকুলার নাম্বার 2a/RB হুইচ ইজ কল্ড অ্যান ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচারের ভ্যালুটা তোমাকে জানতে হবে, এটা মনে রাখতে হবে। এবারে টি যখন টিআই এর থেকে ছোট হয়ে যাচ্ছে তখন মিউ জেকেটা পজিটিভ, টি যখন টিআই এর থেকে বড় তখন মিউ জেটা নেগেটিভ। বেশ, এইবার তোমার প্রেশারটা কিন্তু এখানে নেগেটিভই তোমার এক্সপেরিমেন্টে, নট ইনক্রিজিং প্রেশার, ওই ডিক্রিজিং প্রেশার। তো প্রেশার যেহেতু ডিক্রিজ করছি, তাহলে মিউ জেকে পজিটিভ ইমপ্লাইজ যে ডেল্টা টিটাও অবশ্যই নেগেটিভ। পি নেগেটিভ টি নেগেটিভ দুটো হলেই তবেই তো মিউ জেকে পজিটিভ হবে। তাহলে তুমি যদি স্টার্টিংটা টি যদি লেস দেন ইনভার্সন টেম্পারেচারের নিচে শুরু করতে পারো যে কোনো গ্যাসকেই, এবং যদি এই পোরাস প্লাগ এক্সপেরিমেন্ট করো, তো গ্যাসের টেম্পারেচার কমে যাবে। তো আমাদের ইন রিয়েলিটি যে আমার বিভিন্ন রকম গ্যাস তাদের যে ইয়ে রয়েছে, তাদের যে ইনভার্সন টেম্পারেচারগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু আমাদের রুম টেম্পারেচারের থেকে জেনারেলি বেশি। এর কোনো একটা টেবিল আমরা দেখছিলাম। তো inversion temperature of some gases in Kelvin, of course. তোমাকে একটা ডেটা দিই যে inversion temperature of some gases. তো দেখো হাইড্রোজেন আর হিলিয়াম এদের ইনভার্সন টেম্পারেচার অনেকটাই কম। ফলে তুমি যদি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসকে নিয়ে জুল থমসন এক্সপেরিমেন্ট করো, এই দুটো গ্যাস কিন্তু হিট হয়ে যাবে। রুম টেম্পারেচার, রুম লিখতে ভুল করে ফেলছি আমি মাঝে মাঝে, যে TI greater than room temperature, sorry, less than room temperature. So this two gases, KK, helium and hydrogen, produce heating at Joule-Thomson experiment. আর বাকি এরা কিন্তু বাকিরা সব কুলিং হয়। মানে তুমি যখন শুরুই করছো এদেরকে দিয়ে এই টেম্পারেচারের নিচে, রুম টেম্পারেচারের নিচে শুরু করছো, সো তোমার টেম্পারেচার ইজ লেস দেন তার ইনভার্সন টেম্পারেচার। ফলে স্বাভাবিকভাবেই এই নিয়মটা তখন প্রযোজ্য হয়ে যাবে, মিউজিকে পজিটিভ হয়ে যাবে, তোমার গ্যাসটা ঠান্ডা হতে থাকবে। তো মোটামুটি এই অবধি হচ্ছে তোমার সিলেবাস মধ্যে আমি মনে করছি সিলেবাসে যা লেখা আছে ইন্টারপ্রিটেশন তো টিচারের উপরে, তো আমি মনে করছি তোমার সিলেবাসে এই অবধি আছে। এখান থেকে দুই একটা ছোটোখাটো প্রশ্ন দেবেই, কোনো না কোনোভাবে কনসেপচুয়াল প্রশ্ন, নিউমেরিক্যাল হয়তো খুব বেশি দেবে না। এই এতক্ষণ যেটা বললাম সেই কটার কিছু থিওরি কোয়েশ্চেন্স তোমাকে দিতে পারে। সেখান থেকে কিছু জুল থমসন কোফিশিয়েন্টের ফলে ইন জেনারেল অ্যান্ড অর্ডিনারি গ্যাসের জন্য কি হবে, হাইড্রোজেন হিলিয়ামের জন্য কি হবে, জুল থমসন কোফিশিয়েন্টের ডেফিনিশন ফর অ্যান আইডিয়াল গ্যাস, জুল থমসন কোফিশিয়েন্টের ডেফিনিশন ফর আ রিয়েল গ্যাস, এই সব নিয়ে ছোটোখাটো কনসেপচুয়াল ছোটোখাটো প্রশ্ন উইদাউট মাচ ম্যাথমেটিক্স সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে।
ভ্যান্ডার ওয়ালসের জন্য ভ্যান্ডার ওয়াল গ্যাস ইকুয়েশনটা লিখতে দিতে পারে। এন মোল এন মোল হাইড্রোজেন মানে এন মোল ভ্যান্ডারওয়াল গ্যাসের জন্য ইকুয়েশনটা কেমন হতে পারে স্যার? 1 মোলের জন্য লিখেছেন, এন মোলের জন্য কেমন হলে কেমন কি হবে সেটা অনেকেই জিজ্ঞেস করে অনেক জায়গাতে, যে ওই এন স্কোয়ার হয়ে যাবে ওই ভি এর উপরে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এটা আমি একটু বলে দেবো, কেননা এটা ফর এন, এখানে এরকম একটা এনআরটি তো আমি লিখেছি, বাট এন মোল হলে ঠিক কিভাবে লিখবো, তাহলে এটা কেমন হবে, এটা একটু একটু দেখে নিও, যে এরকমভাবে লিখে ফেলাটাই সবসময় ঠিক সেরকম নয়, এটা এরকমভাবে না লেখাই ভালো। তো উই বেটার রাইট ইন আ ডিফারেন্ট ওয়ে। ও যাই হোক, সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নয়, সব হয়ে যাবে। আর এখানে সিলেবাসে খুব বেশি কিছু, যাই হোক, কোথায় কোথায় লিখেছি, এটা এনটাকে বাদ, 1 মোল 1 মোলে করো তো, সেটা টেকনিক্যাল গন্ডগোল হতে পারে মনে হচ্ছে। সব এনগুলোকে উড়িয়ে দাও। তোমরা আমাকে এখানটা একটু কি বলে এক্সকিউজ করো, যে এটা একটু লিখতে গিয়ে আইডিয়াল গ্যাসের মতো টেনে লিখতে গিয়ে এনটা লেখা হয়ে গেছে, বাট আই রিমেম্বার যে এনটাকে ওখানে ওরকম করে না লেখাই ভালো। বেশ, এন মোলের জন্য কি হবে, এগুলো সব 1 মোল ধরেই করবে, কোনো সমস্যা নেই, সেটা লেখার একটা কায়দা আছে বলছি। তো এটা ধরো একরকম হলো। আর 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 কি, আর এবারে ক্রিটিক্যাল টেম্পারেচার ফম্পারেচার হাবি জাবি এগুলোর ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। একটু হাই টেম্পারেচারে ভ্যান্ডারওয়াল গ্যাসের কীরকম দেখতে হতে পারে, লো টেম্পারেচারে ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন কেমন দেখতে হতে পারে, ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করতে পারে, এই জায়গাগুলো, ক্রিটিক্যাল কোফিশিয়েন্টের মানগুলো, সিগনিফিকেন্স, ফেজ ট্রানজিশন, ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন, এই সবই ঘুরিয়ে ফিরিয়ে করবে, এর থেকে বেশি অ্যানালিটিক্যাল কিছু করা ঠিক হবে না, তো হওয়ার কথাও নয়। তো যাই হোক, আমি শেষ করবো এই ভ্যান্ডারওয়াল ইকুয়েশনটা ফর এন মোল, এটা লিখিয়ে দিয়ে, এটা তো হলো ফর এন মোল, এটা থেকে প্রশ্ন আসবেই মনে হচ্ছে, ফর এন মোল গ্যাস ভ্যান্ডারওয়াল ইকুয়েশন P প্লাস এ এন স্কোয়ার, কাটাতে হবে তো, ভি স্কোয়ার সি মাইনাস এন বি সমান এন আর টি। বুঝলি, এইটা এইটা ঠিক হবে, আগের ওখানে এনটাকে না লিখে এন স্কোয়ার ভি স্কোয়ার এন বি ইজ এন আর টি, এইটা মনে রাখবে। বেশ, তাহলে দেখো, একদিনে আমি এটা টানা ইয়েতে অনেকগুলো বেসিক জিনিস ছোট 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 করে বলে দিলাম। সহজ প্রশ্নই আসবে, খুব কঠিন হলে কেউই করতে পারবে না, লিখবে এটা। মোটামুটি টেস্টের কোয়েশ্চেনগুলো দেখো এদিক ওদিক করে, আর যেগুলো যেগুলো হোমওয়ার্কের মতো করে রিভিশন করে নিতে বললাম, যেগুলো যেগুলো মনে রাখতে বললাম সব মনে রাখবে। রবিবার কিন্তু পরীক্ষা, উই হ্যাভ 1 more days, এবং আমি যতটুকু পড়াবো বলেছিলাম ততটুকু আমি পড়িয়ে দিয়েছি, ডিল ডান। পরের সপ্তাহে আমরা কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি শুরু করতে চলেছি, সো এই উইকের মধ্যে উই ফিনিশ অল দিস হিট পার্ট। চল, বাই বাই।